আজ তোমাদের সাথে শেয়ার করব 4 পাগলের পাগলামি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। 4 পাগল কিন্তু আমি, আমার 2 দিদি আর আমার পিসি, অন্য কাউকে ভেবো না। পুজো শেষ মানেই মন খারাপ, মা চলে গিয়েছে, আবারও একটা বছরের অপেক্ষা। তো সেই মন খারাপ নিয়েই আমরা 4 জন গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎই আমাদের প্ল্যান হলো আমরা কাল সকালেই চিলাপাতা মনের মানুষের দিকে রওনা দিব, মানে ডুয়ার্সটা একটু ঘুরে আসবো। আর আমার তো মনটা ভীষণ খারাপ ছিল, কারণ পুজোর পরে আমাদের একটা পাহাড়ের প্ল্যান ক্যান্সেল হয়েছে কিছু সমস্যার কারণে। যেহেতু আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই ঘোরার কোনো প্ল্যান যদি ক্যান্সেল হয় আমার মনটা একদম কাচের মতন ভেঙে যায়। তো আমার পিসি বলল, কাচের মতন ভেঙে ফেলার কোনো দরকার নেই, তোকে আমি কালকেই ঘুরিয়ে নিয়ে আসছি। তো আমরাও বেরিয়ে পড়লাম 4 জন মিলে। দেখতে দেখতে চলে এলাম মথুরা চা বাগানে। আমরা গিয়েছিলাম প্রায় 15 দিন হয়েছে, আর সেই দিন ছিল রবিবার। রবিবার মানেই তো ঘোরাঘুরি। যাই হোক, 2টো স্কুটি, 4 জন মানুষ, আমি, মাম্পিদি, নিউতি আর বুলটিদি। ভীষণ মজা হচ্ছিল যাওয়ার সময়, আর আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমরা 4 জন আজকে কী কী যে করব সেটা নিজেরাও জানি না। কারণ 4টা মেয়ে যখন কোথাও ঘুরতে যায়, বুঝতে পারছো তো কী কী হতে পারে। গল্প, ফটো তোলা, ভিডিও করা, খাওয়া দাওয়া সব কিছুই। আর আমাদের সব কিছুই হয়েছিল জমিয়ে। তবে আমরা যাচ্ছি কোথায় এখনও কিন্তু জানি না, শুধু জানি চিলাপাতার দিকটাতে যাচ্ছি। তবে আমরা এখনও মানে কোন স্পটে ঠিকঠাকভাবে যাব সেটা কিন্তু আমাদের এখনও ঠিক করা হয়নি। যাই হোক, চলো। তারপর আমরা দেখতে দেখতে চলে এলাম মনের মানুষের সামনে একটা চা বাগানে। এখানে দাঁড়িয়ে ফটো আর ভিডিও আগে করে নিই। আমরা এখন এখানে ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়েছি, তাই সবাই এখন এখানে মেকআপ করছে। গাইস, এই যে সব সুন্দরীরা সানগ্লাস পরে রেডি হয়েছে। এই এক সুন্দরী, ওই আরেক সুন্দরী, আর আরেকজন ওই চুল চিরুনি করছে। সবাই এখন ব্যস্ত ভিডিও দেখা নিয়ে। আরেকজন আসছে, করবে আর কি ভিডিও। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও করে একটু গল্প করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখনও কিন্তু জানি না আমরা যাচ্ছিটা কোথায়। যাই হোক, এখন আমরা আছি মনের মানুষের নদীটার সামনে। নদীটা দেখে ভীষণ ইচ্ছে করছিল একটু নিচে নামি। তবে যেহেতু সেই দিন রবিবার ছিল, প্রচুর ভিড় ছিল আর সব ছেলেরা স্নান করছিল, তাই ভাবলাম এখানে আর যাব না, সামনের দিকে এগোনো যাক। তো এখন কোথায় যাচ্ছি জানি না, 4 পাগলে কিছু চিনি না, ঠিকঠাক জানি না কোন রাস্তা কোন দিকে যায় সেটাও জানি না। এক পাগলে বলল এদিকে চল, ম্যান্দাবাড়ির একটা নদী আছে, ময়ূর আছে, তোকে দেখাবো। তো তার কথা মতনই আমরা যাচ্ছি। যাওয়ার পরে দেখলাম সেই রাস্তাটা বন্ধ, কারণ কিছুদিন আগে যেহেতু বন্যা হয়েছিল, সেই রাস্তাটাতে প্রচুর পরিমাণে আর কি জল উঠেছিল, সেই কারণে রাস্তাটা একটুখানি ভাঙা ভাঙা অবস্থা হয়েছিল, তাই আমরা রিস্ক না নিয়ে আর যাইনি। তারপরে চলে গেলাম আমরা আরেক জায়গায়, সেখানে গিয়েও দেখলাম প্রচুর ভিড়, যেহেতু রবিবার ছিল সেখানে পিকনিক হচ্ছে। এরপরে চলে এলাম আমরা একটা ভীষণ সুন্দর জায়গায়। এর আগে আমি এখানে কখনো আসিনি, এবারই প্রথম। তবে আমার বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু পিকনিকের দিনে পিকনিক খেলে মন্দ হয় না। চারিপাশটা দেখছো কি অপূর্ব সুন্দর, সাথে সুন্দর একটা নদী, আর ওই যে দূরে কি সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে। যাই হোক, অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলো কোন দিক দিয়ে আমরা নদীতে নামবো। ওরা চিন্তা করুক, আমি একা একা নদীতে নেমে পড়েছি, কারণ জলটা দেখে নিজেকে আটকে রাখা ভীষণ চাপের। তারপরে কিছুটা দূর এগিয়ে গেলাম, দেখলাম জলের অনেকটাই স্রোত, তাই আর বেশিটা দূর এগোতে পারিনি, কারণ আমার জলটা একটু ভয়ই লাগে। যাই হোক, বেশ ভাল লাগছিল। অনেক খাটনি হয়েছে মাম্পিদির গাড়ি চালাইতে, তাই মাম্পিদি রাগ করছে। নিউতির কোনো খাটনি হয় নাই, কারণ নিউ পাতলা মানুষ, বুলটি দি, তাই চলে আসছে। আর আমি অনেক ভারী মানুষ, তাই অনেক খাটনি হয়েছে। গাইস, আপনারা কিছু মনে করবেন না। এই যে আমরা চলে এসেছি সুন্দরবনে। এটা হচ্ছে নতুন কোচবিহারের একটা সুন্দরবন, কিন্তু নৌকা ছাড়া। ও সুন্দরবন কিন্তু নৌকা ছাড়া। খুব তাড়াতাড়ি এখানে আমরা নৌকা নিয়ে আসবো। দেখতে থাকুন চারিপাশটা। বাঘ নেই, হাতি আছে শুধু। মাম্পিদিকে তাও দেখা দিয়েছে, আমাদেরকে দেয়নি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসে করে নিয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে হাতি। তো এখন হাতি কোথায় যাচ্ছে জানি না। তো টাটা, বাই বাই। আবার আপনাদেরকে আরেক সুন্দরবনে আমরা নিয়ে যাচ্ছি, দাঁড়ান।
এই যে আমাদের এক ড্রাইভার, এই যে আর এক ড্রাইভার। তো গাইস আমাদের ড্রাইভার এখন গাড়ি স্টার্ট দিয়েছে, আর এক ড্রাইভার বুঝতে পারছে না কি করবে। ও আচ্ছা, আর ওই যে আমার পপর বন্ধু ওদের ড্রাইভিং দেখছে। এখন সুন্দরবন থেকে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, কোথায় বেরিয়ে কোথায় যাবেন? রিসোর্টে যাব আমরা। রিসোর্টে যাব খাওয়া দাওয়া করতে। যাই হোক, দাঁড়াও, আমি একটু চালাই। আচ্ছা। ওই দিকটা দেখো। ও আচ্ছা, উনি রেডি। গাছ কই? ও সুন্দরবনের গাছ, এটা ফরেস্ট, সুন্দরবনের ফরেস্ট, ওটা নদী। সুন্দর জায়গা, যে না আসবে সে মিস করবে। হ্যাঁ, ভীষণ সুন্দর জায়গা, আপনারা একবার করে আসবেন, না হলে মিস করবেন। ঠিক আছে, টাটা বাই বাই। সামনে কুত্তাটাকে দেখতে দেখতে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে। আমরা এখনও কিছু খাইনি, এখন একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবা খুঁজছি, কারণ খেতে হবে। পেট আর সঙ্গ দিচ্ছে না, পেট এখন না ফটোর কথা মানছে না গল্পের কথা মানছে। পেটে এখন কিছু না দিলে মহা বিপদে পড়তে হবে। তাই চলে এলাম একটা ধাবাতে। সবার প্রথমে নিয়েছিলাম এখানে ছোলাটা ভীষণ ভালো করেছিল জানো খেতে। তারপর নিয়েছিলাম বাটার নান, চিকেন কষা, আর নিয়েছিলাম ডিম তড়কা, সাথে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল। খাবার দাবার খুব ভালো, খুব টেস্টি হয়েছিল, আর সাথে দামটাও একদম সুন্দর ছিল। জানো তো মাঝে মাঝে না এমন একটা দিনের ভীষণ দরকার নিজের মনটাকে ভালো করার জন্য। 4টা মেয়ে যখন একসাথে কোথাও যাওয়া যায় সেই দিনটা তো সুন্দর হবেই, এটা জানা কথা। সাথে নানান ধরনের গল্প। যাই হোক, দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। এই জঙ্গল পেরিয়ে আবার আমাদেরকে কোচবিহারে ফিরতে হবে। একটু ভয় হচ্ছিল রাস্তায় যদি হাতি বা বাঘের সঙ্গে দেখা হয় তখন কি হবে। তারপরে ভাবলাম না, নিউতি আর মাম্পি যেহেতু আমাদের সাথে আছে, বাঘ বা হাতি কোনোটাই আমাদের কিছু করতে পারবে না, কারণ বাঘ আর হাতি তো ওদের বন্ধু বান্ধবী হয়। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আমাদের পাগলামি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।